আসসালামু আলাইকুম। হরিরামপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা এই করোনা দুর্যোগে সকলে স্বাস্থ্যবিধি মেনে বাসায় ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আমি মোহাম্মদ আমজাদ হোসেন, সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান, ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান চতুর্থ বিষয় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে এটা আমাদের প্রথম ক্লাস। তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও। এই অধ্যায়ে আজকে আলোচনা করব আমাদের আলোচ্য বিষয় কাজ ও শক্তির সম্পর্ক, কাজ, বল ও সরণের সম্পর্ক, আর আমাদের শক্তির যে বিভিন্ন রূপ আছে এই রূপগুলোর ভিতরে আজকে আমরা গতিশক্তি এবং বিভব শক্তি এই দুইটা শক্তি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। আমরা এই অধ্যায়ে দেখব যে একটি বল কিভাবে কাজ করে। পদার্থবিজ্ঞানের ভাষায় কাজের একটা সুনির্দিষ্ট অর্থ রয়েছে। একটা বল কোনো বস্তুর উপর যদি প্রয়োগ করা হয়, সেই বলটা একটা কাজ করে এবং সেখানে একটা গতিশক্তির জন্ম দেয়। এই গতিশক্তিটা আবার স্থিতি শক্তিতে রূপান্তরিত হয়। এভাবে শক্তি রূপান্তর হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া। শুরুতে আমরা কাজ দিয়ে শুরু করি। আমরা আমাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক কথাবার্তায় কাজ কথাকে বিভিন্নভাবে উপস্থাপন করি। ধরো, একটা বাসার সামনে একটা দারোয়ান একটা টুল নিয়ে বসে সারাদিন ওই বাসাটা পাহারা দিয়ে বোঝা যে সে অনেক কাজ করেছে। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় এটা কোনো কাজ নয়। কাজ বলতে বোঝায় আমরা যখন কোনো কিছুর উপর বল প্রয়োগ করব এবং ওই বল প্রয়োগের ফলে যদি বস্তুটা সরণ হয় তাহলে শুধু সেক্ষেত্রে কাজ হবে। তাহলে আমরা কাজের সংজ্ঞাটা এভাবে লিখতে পারি। কোন বস্তুর উপর বল প্রয়োগে যদি বলর দিকে বস্তুর সরণ হয় তবে বল ও বলের সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগের ফলে যদি ওই বস্তুটা সরণ ঘটে বলের দিক, তাহলে ওই বল এবং ওই বলের সরণ উপাংশের গুণফলকে কাজ বলে। যদি কোনো বস্তুর উপর এক বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগের সময়টুকুতে তার বলের দিকে এর দূরত্ব অতিক্রম করে তবে কাজের পরিমাণটা হবে W
ইনটু এফএস। এখানে বলটা হলো একটা ভেক্টর, দূরত্ব বা সরণ একটা ভেক্টর, কিন্তু কাজের ক্ষেত্রে এই দুইটার গুণফল হলো একটা স্কেলার। কাজের একক জুল আর কাজের মাত্রা হলো আমরা শুরুতেই বলেছি কাজের ক্ষেত্রে যে বলটি কাজ করেছে। এখন ধরো কোনো মানুষ বা একটা যন্ত্র একটা বস্তুকে ঠেলে একটা নির্দিষ্ট দূরত্বে নিয়ে গেল, মনে করো এস দূরত্বে নিয়ে যাওয়ার পরে সেটাকে ছেড়ে দিল। তারপরে কি হবে, ছেড়ে দেওয়ার পর বস্তুটা একটা দূরত্ব অতিক্রম করবো, মনে করো সেটা ভি দূরত্ব অতিক্রম করবো। তাহলে এই ক্ষেত্রে কাজের পরিমাণটা কি হবে? এক্ষেত্রে কাজের পরিমাণটা হবে কারণ বস্তুটি যে পরবর্তীতে ভি দূরত্ব অতিক্রম করলো, বল প্রয়োগ করা হয়নি, তাই সেই ক্ষেত্রে বাড়তি কোনো কাজ হয়নি। যেহেতু পরবর্তীতে যে দূরত্ব অতিক্রম করেছে সেক্ষেত্রে আমরা কোনো বল প্রয়োগ করিনি, তাহলে সেক্ষেত্রে কোনো কাজ সংঘটিত হয়নি। আবার মনে করো কোনো গতিশীল বস্তু তোমার দিকে ধেয়ে আসছে, তুমি একটা বল প্রয়োগ করে বস্তুটিকে থামানোর চেষ্টা করলে, এই বল প্রয়োগ করে থামানোর চেষ্টা করলে, কিন্তু বস্তুটি তোমার বলকে বাধাদানকারী বলকে উপেক্ষা করে তোমাকে এর দূরত্বে নিয়ে আসলো। তো এই ক্ষেত্রে তোমার বাধাদানকারী বলটা কিভাবে কাজ করলো বা সেই কাজের পরিমাণটা কি, সেটা হলো তুমি যে বলটা প্রয়োগ করেছো সেখানে কাজটা হয়েছে তোমার বলের বিরুদ্ধে, তোমাকে নিয়ে বস্তু যেহেতু পেছন দিকে চলে এসেছে, তাহলে তোমার এই বাধাদানকারী বলের বিরুদ্ধে কাজটা হয়েছে। এই ক্ষেত্রে কাজের পরিমাণটা হবে মাইনাস এফএস। এটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ কাজ। আমরা যে সাধারণভাবে বলি যে কাজ বা অকাজ, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজটা হচ্ছে বলের দ্বারা কাজ, আর ঋণাত্মক কাজটা হচ্ছে বলটি দিয়ে কাজ। আচ্ছা, তাহলে এই ধনাত্মক এবং ঋণাত্মক কাজটা আমরা যদি শক্তি নিয়ে আলোচনা করব তখন এটা একটু ক্লিয়ার হবে। এখন আমরা শক্তি নিয়ে আলোচনা করি। এনার্জি আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন পদের শক্তির কথা শুনে থাকি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, নিউক্লিয়ার শক্তি। আর সচরাচর যে পদার্থবিজ্ঞানে যে বিষয়টা আলোচনা করা হয়, কিন্তু আমরা সাধারণভাবে সে শক্তিটার কথা বলি না, সেটা হচ্ছে গতিশক্তি। আচ্ছা, তাহলে শক্তি জিনিসটা কি? সাধারণভাবে আমরা যদি বলি বল প্রয়োগ বা শক্তি প্রয়োগ একই বিষয়, কিন্তু পদার্থবিজ্ঞানে এই দুইটি কথার অর্থ সম্পূর্ণ ভিন্ন। শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য। তাহলে আমরা শক্তির সংজ্ঞা লিখতে পারি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তার মানে কি, আমরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি তাহলে সেখানে যদি কোনো কাজ হয় তাহলে সেখানে একটা শক্তি উৎপন্ন হবে। যদি আমরা বল প্রয়োগ করে বলে সেটা কাজটা বলের দিকে হয় তাহলে সেখানে ধনাত্মক কাজ হবে। ধনাত্মক কাজ হলে আমরা যে পরিমাণ বল প্রয়োগ করব সেই পরিমাণ শক্তি উৎপন্ন হবে, অথবা ওই কাজটি করার জন্য আমাদের কি করতে হবে, ওই পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে। আর আবার ঋণাত্মক কাজের ক্ষেত্রে কি হবে, আমরা যে
সেখান থেকে একটা নির্দিষ্ট শক্তি সরিয়ে নিতে হবে বা সেটা সরে যাবে। এক্ষেত্রে আমরা ধনাত্মক কাজে বা ঋণাত্মক কাজে কি করতে পারি? তাহলে ধনাত্মক কাজ বস্তুটিকে শক্তি দেয়া। আর ঋণাত্মক কাজটা হচ্ছে বস্তুটি থেকে শক্তি সরিয়ে নেয়। এখন আমরা দেখতে পাচ্ছি কোন বস্তুতে যদি কাজ হয়, বল প্রয়োগ হলে কাজ হয়, তাহলে কি হইতেছে? সেখানে শক্তি উৎপন্ন হইতেছে, অথবা ওই শক্তি প্রয়োগ করে আমরা কাজটা করতেছি। তাহলে কথাটা হচ্ছে একই, আমাদের কাজ করতে হলে শক্তির প্রয়োজন, বা কাজ করি আমাদের কি করতে হয়? শক্তি উৎপন্ন করতে হয়। এজন্য এই শক্তি এবং কাজ দুইটার রূপ এক, এজন্য এদের এককও এক এবং এদের মাত্রাও এক। কাজের মধ্যেই শক্তির একক জুল এবং এর মাত্রা হলো নিশ্চয়ই আমরা কাজ এবং শক্তির সম্পর্কটা বুঝতে পারলাম। এখন আমরা শক্তির যে বিভিন্ন রূপ আছে, এই রূপের ভিতরে আমরা দুইটা রূপ নিয়ে আলোচনা করব। শক্তির বিভিন্ন রূপ। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্রকার শক্তি ব্যবহার করে থাকি। পানি গরম করার জন্য তাপ শক্তি ব্যবহার করি, আলোর জন্য বৈদ্যুতিক শক্তি বা নিউক্লিয়ার শক্তি ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। তো শক্তির যে সাধারণ রূপ সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। কোনো বস্তুর আকার, অবস্থান বা গতির কারণে সেটা যে শক্তি লাভ করে সেটাই হচ্ছে যান্ত্রিক শক্তি। আর যান্ত্রিক শক্তির দুইটা রূপ, একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। আমরা গতি শক্তি নিয়ে আলোচনা করি। গতি শক্তি কাইনেটিক এনার্জি। কোন বস্তু গতির কারণে যদি যে কাজ করার সামর্থ্য অর্জন করে সেটা হচ্ছে তার গতিশক্তি। গতিশক্তির সংজ্ঞাটা আমরা লিখি, কোন বস্তু কোন বস্তু গতির কারণে যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। আমরা যদি কোনো বস্তুতে বল প্রয়োগ করি তাহলে সেখানে কিছু কাজ হয়। কাজ তখন হয় যখন সেই বস্তুটা স্মরণ হয়। তার মানে কোনো বস্তু যখন বল প্রয়োগ করলে তার একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে বা তার স্মরণ হয়, তাহলে সেই বস্তুটি গতিশীল হলে সেখানে কাজ হয় এবং কাজ হলে সেখানে একটা শক্তি উৎপন্ন হয়। এবং এই গতিশক্তির জন্য কোনো বস্তুতে কাজ করার সামর্থ্য অর্জন করে, এটাই হলো তার গতি শক্তি। এখন কোনো বস্তুতে বল প্রয়োগ করে কাজ করলে সেখানে কি পরিমাণ গতিশক্তি অর্জন হয় সেটা আমরা হিসাব করে বের করতে পারি। তো সেটা দেখো, কোন বস্তুতে এই
বর্গ। করে যদি এটিকে বৃত্তে নিয়ে যাওয়া হয় তাহলে বলের দ্বারা সম্পাদিত কাজটা হবে W equal to Fs। এটা আমরা কাজের সংজ্ঞা থেকে দেখেছি। এখন নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা জানি F equal to m। আবার স্থির অবস্থান থেকে শুরু হলে আমরা কি জানি গতির সূত্র থেকে a² এবং b equal to at। এখন আমরা এগুলো সমন্বয় করে পাই, দেখো তাহলে f এর পরিবর্তে লিখতে পারবো না m। আর দেখো প্রিন্সিপাল দিয়ে লিখতে পেলাম না at², তাহলে m a t², তাহলে কি দাঁড়ালো, সরি ইস হাফ at², কি লিখতে পেলাম না হাফ m a² t²। এখন আমরা a t পরিবর্তে কি লিখতে পারি, v লিখতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি হাফ m v²। তাহলে সুতরাং F বল প্রয়োগে বস্তু যদি S সরণ হয় বা S দূরত্ব অতিক্রম করে তাহলে সঞ্চিত শক্তিটা হবে T equal to half m v²। এটা আমাদের একটা সূত্র বা সমীকরণ। আচ্ছা, এখানে আমরা যদি আর একটা বিষয় দেখি, এখানে এটা বর্গ আকার আছে, তার মানে আমরা যদি এর গতি শক্তি দ্বিগুণ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, 4 গুণ শক্তি প্রয়োগ করতে হবে। আবার গতির যে অন্যান্য সমীকরণ আছে সেখানে এরকম একটা সমীকরণ আছে v² = e² + 2as। আমরা যদি এই সমীকরণ উভয় পাশে হাফ m দ্বারা গুণ করি তাহলে সূত্রটি কি দাঁড়ায় হাফ m v² প্লাস যদি হাফ দ্বারা গুণ করি আমরা তাহলে হাফ গুণন 2as বা হাফ m v² একটু কাটাকাটি কি থাকবে প্লাসmas। এখন দেখো আমরা কি জানি, যদি আমরা এই m এর পরিবর্তে f লিখি, f এবং fs এর পরিবর্তে যদি w লেখা হয় বা আমরা w লিখি